সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন একজন বড় মনের এবং ভালো মানসিকতার মানুষের কথা বলবো। মানুষের কর্ম এবং মানুষের শিক্ষা, পারিবারিক অবস্থান যদি ভালো হয়, মানবিক হয়, তাহলে তাকে সামনে দেখে যেমন ভালো লাগে, ভালোবাসতেও ইচ্ছে করে। ভালোবাসা যায়, তেমনি তার প্রতি মন থেকে নির্মোহ শ্রদ্ধা জেগে ওঠে। তেমনি একজন মানুষ বাংলাদেশের স্বতন্ত্র প্রহরীর প্রধান ছিলেন। তিনি সদ্য অবসরে গেছেন এস.এম. শফিউদ্দিন আহমেদ। তিনি সেনা প্রধান ছিলেন। আমি তাকে একজন সৎ, সাহসী ব্যক্তিত্ব মনে করি, গর্ববোধ করি তাকে নিয়ে। আমি মনে করি তাকে নিয়ে বাংলাদেশও গর্বিত। দর্শক, সেনাপ্রধান জেনারেল আজিজও ছিলেন। আপনারা জানেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের কর্মকাণ্ড, চারিত্রিক বৈশিষ্ট্য, পারিবারিক অবস্থান কেমন তা ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সহ দেশ বিদেশের গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, যা কিনা জাতির জন্য কোনো সুখবর নয়, বরং লজ্জার। সেটি একটি কলঙ্কিত অধ্যায় মনে করি আমি। কিন্তু একই পদে থেকে জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ কতটা সম্মানের এবং গৌরবের, সময় টেলিভিশনের অনলাইনে শিরোনাম করেছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ ইতিমধ্যে অবসরে চলে গেছেন। তিনি অবসরে যাওয়ার পূর্ব মুহূর্তে বলেছেন, আমরা পারিবারিকভাবে শিক্ষাকে ভালোবাসি, সুযোগ খুঁজব, মানুষ গ্রহণ করলে শিক্ষকতার সঙ্গে নিজেকে যুক্ত করব। নড়াইলে তার বাবার প্রতিষ্ঠিত স্কুল পরিদর্শন করে এসব কথা বলেন এস.এম. জেনারেল শফিউদ্দিন আহমেদ। দর্শক, আমরা জানি উন্নত বিশ্বে অনেকেই ইতিপূর্বে যারা রাষ্ট্রপ্রধান ছিলেন বা অন্যান্য প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, মানে উচ্চ পর্যায়ের লোক, তারা অবসরে যাওয়ার পরে কোনো না কোনো কাজ করেন এবং কাজে মনোযোগ দেন। কোনো কাজকে তারা কখনোই ছোট করে দেখেন না। এবং আমার সেই কথাটাই মনে পড়ে গেল, জেনারেল শফিউদ্দিনের এই শিক্ষকতার সাথে সংযুক্ত হবে এই মানসিকতার কথা জেনে তাকে আমি শ্রদ্ধা করি। তিনি বলেছেন, শিক্ষকতা পেশা আমার খুবই পছন্দের। আমার বাবা শিক্ষক ছিলেন, আমার মেয়ে মেডিকেল কলেজে শিক্ষকতা করেন, আমার ছোট বোনও সহযোগী অধ্যাপক ছিলেন। আমরা পারিবারিকভাবে শিক্ষাকে ভালোবাসি। পারিবারিক একটা ঐতিহ্য রয়েছে শফিউদ্দিন আহমেদের। তাদের যে জেনারেশনের পর জেনারেশন শিক্ষিত হয়ে আসছে, সেই বিষয়টা তিনি বলার চেষ্টা করেছেন। সুযোগ খুঁজব, শফিউদ্দিন বলেছেন, সুযোগ খুঁজব, মানুষ গ্রহণ করলে শিক্ষকতার সঙ্গে নিজেকে যুক্ত করব। কত বড় মানসিকতার লোক। তিনি বলেন, জ্ঞান অর্জন করেছি, তার কোনো মূল্য থাকবে না যদি অন্যদের মাঝে বিতরণ করতে না পারি। দর্শক, কি দারুণ অভিব্যক্তিটা! সত্যি তিনি শ্রদ্ধার পাত্র। সাবেক সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ 1981 সালে সেনাবাহিনীতে যোগ দেন। কর্মজীবনে তিনি যে পোশাকটি গায়ে জড়িয়েছেন সেটির প্রতি ভীষণ ভালোবাসা। তিনি বলেছেন, পোশাকটি পরতে পরতে শরীরের চামড়ার মতো হয়ে গেছে।
তিনি যে পোশাকটি পরেন, যে ডিউটি করছেন, সেটা পরতে পরতে শরীরের যে চামড়া, সে পোশাকটিও শরীরের চামড়ার মতো হয়ে গেছে। তার অভিব্যক্তি এটি। খুলতে হবে ভাবলেই মনটা খারাপ। পোশাকটা খুলতে হবে, এটা মাথায় আসলেই তার মনটা খারাপ হয়। তবে তিনি খুশি এই জন্য, ভালোবেসে সেনাবাহিনীতে যোগদান করে দীর্ঘদিন সফলতার সাথে চাকরি করে বাহিনীর শীর্ষ পদে অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করে শেষ করেছেন। এই জন্য তিনি গর্বিত। সুপ্রিয় দর্শক, জেনারেল শফিউদ্দিন আহমেদ এর পর নতুন সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ওয়াকার উজ্জামান। আমরা আশা করব তিনিও দক্ষতা ও যোগ্যতা এবং সততার সাথে দায়িত্ব পালন করবেন, তাহলেই বাংলাদেশ গর্বিত হবে। এখন এ পর্যন্তই। দর্শক, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।